হাই এভরিওয়ান, এডুকেটাম প্রোভাইডার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের আলোচনার বিষয় হলো এই বছর অর্থাৎ 2024 সাল অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার ভিত্তিক পদ্ধতি চালু হওয়ায় এই সেমিস্টার ভিত্তিক পদ্ধতির পরীক্ষার নম্বর বিভাজন কেমন হবে সেটি নিয়ে আজকে আলোচনা করা। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে তুমি প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তবে দেরি না করে চলো শুরু করা যাক আজকের বিষয়টি। ইতিমধ্যেই আমরা জেনেছি যে এবার থেকে অর্থাৎ 2024 সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার ভিত্তিক পরীক্ষার চালু হলো। তাহলে সেমিস্টার ভিত্তিক পরীক্ষায় একাদশ শ্রেণীতে থাকবে দুটো সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এবং দ্বাদশ শ্রেণীতে থাকবে দুটো সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। তাহলে 2024 সালে নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার নম্বর বিভাজন কেমন হবে সেই বিষয়ে আজকে আমরা জানব। তাহলে একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে, পূর্ণমার্ক পরীক্ষা হচ্ছে 50 নম্বরের পরীক্ষা হবে। এটি যে কোনো স্ট্রিম থেকে হতে পারে, অর্থাৎ কলা বিভাগ বা আর্টস বিভাগ থেকে 50 মার্কের, সায়েন্স বিভাগ বা বিজ্ঞান বিভাগ থেকে 50 মার্কের এবং কমার্স বিভাগ থেকেও 50 মার্কের পরীক্ষা হবে। তবে ফার্স্ট সেমিস্টারে যে 50 মার্কের পরীক্ষা হবে তার মধ্যে নন ল্যাব অর্থাৎ যেসব সাবজেক্টের বা বিষয়ের প্র্যাকটিকাম নেই অর্থাৎ প্র্যাকটিক্যাল নেই সেসব সাবজেক্টের লিখিত পরীক্ষা হবে 40 মার্কের। সেটি হবে এমসিকিউ প্যাটার্নে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ বহু নির্বাচনধর্মী প্রশ্ন এখান থেকে আসবে। এখানে 4টি অপশন থাকবে এ বি সি ডি, যেটি সঠিক উত্তর হবে সেটি নির্বাচন করতে হবে এবং 10 মার্ক থাকবে প্রজেক্টে। আচ্ছা, তবে আরেকটা কথা না বললেই নয় যে নন ল্যাব অর্থাৎ যেসব সাবজেক্টের বা বিষয়ের প্র্যাকটিক্যাল নেই সেগুলোর লিখিত পরীক্ষা হবে 40 মার্কের, যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস, এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান, পল সায়েন্স, সোশিওলজি, ফিলোসফি, এইসব সাবজেক্টের প্র্যাকটিকাম নেই অর্থাৎ প্র্যাকটিক্যাল নেই, এগুলোর লিখিত পরীক্ষা হবে 40 মার্কের এবং 10 মার্কের হবে প্রজেক্ট অর্থাৎ পূর্ণ মার্ক হলো 50 নম্বরের, 50 মার্কের। এবং যেসব সাবজেক্টের ল্যাব আছে, ল্যাবযুক্ত সাবজেক্ট অর্থাৎ যেসব সাবজেক্টের প্র্যাকটিকাম আছে, প্র্যাকটিক্যাল আছে, সেই সব সাবজেক্টের লিখিত পরীক্ষা হবে 35 নম্বরের। সেটিও কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এবং 15 নাম্বার থাকবে এদের প্রজেক্ট। আচ্ছা, প্র্যাকটিকাম যুক্ত সাবজেক্ট বা বিষয়গুলি কি কি না, জিওগ্রাফি, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এসব সাবজেক্টগুলো। পরীক্ষা কখন হবে? ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বর মাসে। এবং পাস মার্ক সম্পর্কে আমরা জানবো যে লিখিত পরীক্ষা যে 40 মার্কের হবে এমসিকিউ প্যাটার্নে, সেখানে কিন্তু 40 মার্কের মধ্যে 30% প্রত্যেককে পেতে হবে। যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে 30% পেতে হবে, অর্থাৎ 40 মার্কের পরীক্ষা যেটি হবে তার মধ্যে 12 পেতে হবে। এবং প্রজেক্ট যে 10 মার্কের হবে সেই প্রজেক্টেও 30% পেতে হবে, অর্থাৎ এখানে 3 পেতে হবে। তাহলে মোট যে 50 নম্বরের পরীক্ষা হবে সেখানে 30% পেতে হবে, অর্থাৎ 50-এর মধ্যে 15 পেতে হবে। তবে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি না বললেই নয়, যে কোনো একটি বিষয়ে যদি প্রজেক্টে 10-এ 10 পায় এবং এখানে লিখিত পরীক্ষায় 40 মার্কের মধ্যে যদি সে 10 পায় তাহলে তার নম্বর হলো 20। তাহলে সে 50-এ পেল 20 নম্বর, কিন্তু তবুও সে ফেল করে যাবে, কারণ এখানে লিখিত পরীক্ষা 30% অর্থাৎ 40-এর মধ্যে তাকে 12 পেতেই হবে, কিন্তু সে পেয়েছে 10। তাহলে সে কিন্তু যেখানে মোট 50 নম্বরের উপরে তাকে 15 পেতে হতো, কিন্তু সে 20 পেয়েও কিন্তু ফেল করবে সেই বিষয়ে। তাহলে কি করতে হবে না, লিখিত 40 মার্কের পরীক্ষায় তাকে 30% অর্থাৎ 12 পেতেই হবে এবং প্রজেক্টে 10 নম্বরের সেখানে 30% অর্থাৎ তাকে 3 পেতেই হবে। একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে ফুল মার্ক হবে 50 নম্বর, তাহলে 50 নম্বর, পূর্ণ মার্ক হচ্ছে 50 নম্বর। এখানেও একই, সেটাই, যাদের নন ল্যাব সাবজেক্ট থাকবে তাদের 40 মার্ক লিখিত পরীক্ষা হবে। সেটি কিন্তু এমসিকিউ আর হবে না, সেকেন্ড সেমিস্টারে হবে এসএ কিউ
অর্থাৎ শর্ট 1 মার্কের শর্ট কোশ্চেন এবং ডিসক্রিপটিভ অর্থাৎ এখানে কি করতে হবে নাকি ব্যাখ্যামূলক কিছু প্রশ্ন আসবে এবং প্রজেক্ট থাকবে 10 মার্কের। যাদের ল্যাব সাবজেক্ট, যাদের হচ্ছে প্র্যাকটিক্যাল থাকবে অর্থাৎ জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে ফুল মার্ক 50 মার্কের মধ্যে 35 নম্বরের। তাহলে তাদের লিখিত পরীক্ষা হবে 35 নম্বরের। এটিও হবে এসিকিউ প্যাটার্ন এবং ডিসক্রিপটিভ। এখানে তাহলে 1 মার্কের শর্ট কোশ্চিন আসবে এবং কিছু ব্যাখ্যামূলক, কিছু বর্ণনামূলক প্রশ্ন এখানে আসবে এবং তাদের তাদের প্রজেক্ট যেটি হবে সেটি হচ্ছে 15 নম্বরের প্রজেক্ট হবে। এই পরীক্ষাটি কবে সংগঠিত হবে? সেকেন্ড টার্ম পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সেমিস্টার যেটি পরীক্ষা, একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে মার্চ মাসে, 2025-এর মার্চ মাসে হবে। আচ্ছা, 5 মার্ক এখানেও 40 মার্কের মধ্যে 30% অর্থাৎ 12 পেতে হবে এবং প্রজেক্টে 10 মার্কের মধ্যে 30% অর্থাৎ 3 পেতে হবে। তাহলে পূর্ণ মার্ক যে 50 নম্বরের পরীক্ষা হবে সেখানে 30% পেতে হবে অর্থাৎ তাকে 15 পেতে হবে। এখানেও কিন্তু তাকে প্রজেক্টে 10 পেল আর লিখিত পরীক্ষা 40 নম্বরের পরীক্ষায় সে হয়তো 10 পেল, তাহলে হয়তো 20 হলো তার টোটাল নাম্বার, কিন্তু 50-এ 20 পেয়েও সে কিন্তু ফেল করবে। যদিও তাকে 15 পেলেই পাস হয়ে যেত, কিন্তু দুটোতে যেহেতু 30% সে ক্যারি করতে পারছে না তার জন্য কিন্তু ফেল করে যাবে। তাহলে কি করতে হবে না, তাকে 30% নাম্বার অর্থাৎ 40-এ 12 পেতেই হবে এবং প্রজেক্টে 10-এর মধ্যে তাকে 3 পেতেই হবে, অর্থাৎ দুটো মিলিয়ে তাকে 15 পেতে হবে। ফার্স্ট সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র তৈরি এবং খাতা দেখা সমস্ত কিন্তু করবে বিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থাৎ যে স্টুডেন্টস যে স্কুল থেকে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে সেখানে প্রশ্নপত্র তৈরি করবে বিদ্যালয় এবং খাতাও দেখবে স্কুলের ক্লাস টিচাররা, সাবজেক্ট টিচার খাতা দেখবে। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে ফুল মার্ক পরীক্ষা হবে 50 নম্বরের। তার মধ্যে লিখিত পরীক্ষা হবে 40 নম্বর, যেটি হবে এমসিকিউ প্যাটার্নে। এমসিকিউ অর্থাৎ একাদশ শ্রেণীতে আমরা ফার্স্ট সেমিস্টারে যেভাবে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দেব ঠিক তেমনই এখানে আমরা এমসিকিউ প্যাটার্নেই পরীক্ষা দেব, কিন্তু এখানে কি করতে হবে না ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যেটি সঠিক উত্তর নির্বাচন করব আমরা সেটি কিন্তু ওএমআর শিটে ফিল আপ করতে হবে, অর্থাৎ গোল করতে হবে। আচ্ছা, এবং 10 মার্ক থাকবে প্রজেক্ট, তাহলে 50 মার্ক। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে। দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টার, এই দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের পূর্ণ মার্ক বা ফুল মার্ক হলো 50 নম্বরের, যার মধ্যে 40 মার্ক হবে লিখিত পরীক্ষা, এসিকিউ এবং ডিসক্রিপটিভ প্রশ্ন হবে, অর্থাৎ 1 নম্বরের শর্ট প্রশ্ন এবং ডিসক্রিপটিভ ব্যাখ্যামূলক বর্ণনামূলক প্রশ্ন আসবে। ঠিক যেমন আমরা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে যেভাবে পরীক্ষা আমরা দেব ঠিক তেমনই দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারেও পরীক্ষা হবে এবং 10 নম্বরে থাকবে প্রজেক্ট। এবং দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মার্চ মাসে। তাহলে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের প্রশ্নপত্র তৈরি, খাতা দেখা এসব কিছুই করবে কিন্তু পর্ষদ বা বোর্ড। অর্থাৎ যেভাবে উচ্চ মাধ্যমিক স্তরে খাতা দেখা এবং প্রশ্নপত্র তৈরি পর্ষদ বা বোর্ড করে ঠিক তেমনই এখানে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে সমস্ত প্রশ্নপত্র তৈরি, খাতা দেখা, ওএমআর শিট দেওয়া প্রত্যেকটি কাজই কিন্তু করবে পর্ষদ। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এছাড়াও যারা এই বছর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে এবং আর্টস বিভাগ বা কলা বিভাগে ভর্তি হয়ে যারা এডুকেশন সাবজেক্টটি অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি নিয়েছে তাদের জন্য সেমিস্টার ভিত্তিক এডুকেশন সিলেবাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে বা আই বাটন ক্লিক করে ভিডিওটি একবার দেখে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।